তোমার বউ বড় সুন্দরী, সুন্দর করে সেজে সেজে তোমার সামনে চলে আসবে। তুমি বলবা, এই আমার স্ত্রী, আমি তোমাকে আমার ঘরের মধ্যে আনলাম যাতে করে আমি জেনায় না যাই, যাতে করে অন্য কোনো মেয়ের দিকে আমি না তাকাই, চলার পথে যাতে গুনাহ মুক্ত একটা জিন্দেগি আমি গঠন করতে পারি। তুমি যখন ঘরের মধ্যে যাবা, তোমার স্ত্রীকে জানায়া দিবা, এই স্ত্রী তুমি যেমন খুঁজি তেমন সেজে আমার সামনে আসো, আমি তোমারে প্রাণ ভরে দিল দিয়ে আমি দেখবো অটোমেটিক্যালি ওই ঘরের মধ্যে বরকত চলে আসবে। আল্লাহ পাক তোমার দাম্পত্য জীবনটারে সুখময় করে দিবে। কারণ যেই জীবনে কোনো জেনা নাই, যেই জীবনে চোখের জেনা হয় না, যেই জীবনে লজ্জাস্থানের গুনাহ হয় না, যেই জীবনে হাতের জেনা হয় না, যেই জীবনে পায়ের জেনা হয় না, যেই জীবনে তোমার কোনো অঙ্গ প্রত্যঙ্গের জেনা হয় না, আল্লাহ পাক ওই জীবনটারে অটোমেটিক সুখী বানায়া দিবে। এই যে চট্টগ্রামের একটা মানবিক ছেলে আছে, মানবিক যুবক আছে, যে মানুষের মানবতার পাশে দাঁড়ায়। যুবকেরা এমন কেউ নাই ওরে ছিল না। ফারাজ কারিম চৌধুরী, ওদিনে ওনার এলাকায় আমার প্রোগ্রাম ছিল, চট্টগ্রামের রাউজান উপজেলা। ওখানে উনি কয়েকদিন আগে বিয়ে করলো, সুন্দর বিয়ে করছে, ভালো কথা। মানুষও মহাব্বত করে এত পরিমাণে ভালোবাসে, মানবতার পাশে গিয়া দাঁড়াইয়া যায়। আমগো গুলিস্তানের বঙ্গবাজারে যখন আগুন লাগলো, এদের পেছনে দাঁড়ায়া গেল। আমগো সিলেট জেলার মাঝে যখন ওই জায়গায় বন্যায় মানুষগুলো কবলিত হয়ে গেল, সে এদের পাশে গিয়া দাঁড়ায়া গেল। শুধু তাই না, ফিলিস্তিনি আমার মুসলিম মুসলমানদের পাশে গিয়াও দাঁড়ায়া গেল। ওনারা এমন কেউ নাই যারা মহাব্বত করে না, এমন কেউ নাই এই ফারাজ কারিম চৌধুরীরে ভালোবাসে না। সব যুবকের হৃদয়ের স্পন্দন তিনি। কিন্তু আমরা বিয়ে করার পরে একটা কথা ওনার কাছে বলি, প্রায় মাহফিলে বক্তারাও জানায়া দিল, একটু আবদার জানাইলো, আল্লাহ পাক আপনারা একজন মানবিক মানুষ, আল্লাহ আপনারে বানায়া দিল, তবে সাবধান, আপনার বউ ঘরের মধ্যে থাকবে, এই বউটার আপনি পর্দায় রাখবেন। অটোমেটিক্যালি বাংলাদেশের মানুষ আরো ভালোবাসবে। কারণ বউ ঘর থেকে নিয়ে বের হয়ে গেলে যদি বারবার ভিডিও আপলোড করেন, মানুষের দরবারে ফটো দিয়ে দেন, অনেকে দেখবে, এটা দেখে নজরও লাগতে পারে, অনেক বান্দাগুলো গুনাহের দিকে অগ্রগামী হয়ে যেতে পারে। যদি আপনি আপনার স্ত্রীকে ঘরের মধ্যে রাখেন, আল্লাহ পাক আপনার জীবনটাও সুখময় বানায় দিবে। আপনার সতীত্বের হেফাজত হবে, আপনার ওয়াইফের সতীত্ব হেফাজত হবে। কারণ যারা যারা নিজের বউ নিয়ে বিজনেস করে বাহিরে নিয়ে যায়, এই বউরে মানুষের দেখায়, ওরা কশিনকালেও একটা মুসলমানের কোরআন হাদিসের আইনেরা মানে না, ঠিক কিনা?